টগবগ করে ফুটছে মধ্যপ্রাচ্য, যে কোনো মুহূর্তে যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে। হানিয়াকে হত্যার উদ্দেশ্যে 2 মাস আগেই ইরানে নেওয়া হয় সেই বোমা। ভারতের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল 7 এয়ারলাইন্সের। এছাড়াও জানবেন, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, প্রতিশোধের ঘোষণা নাসরুল্লাহর। যে কোনো মুহূর্তে যুদ্ধ, ইরানের মাটিতে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জেরে যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যেই আপনারা জেনেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি ইসরায়েলের সরাসরি হামলা চালানোয় সম্মতি দিয়েছেন। এরপর থেকে উভয় দেশই যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, যুদ্ধ শুরু হলে তারা ইসরায়েলকে সহায়তা করবে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এর সঙ্গে তারা পাল্টা হামলারও পদক্ষেপ নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হামলা হলে মিত্র তেল আবিবকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পেন্টাগন। আরও এক খবরে বলা হয়েছে, ইসরায়েলে হামলার জন্য এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইরান। শুরুতে ইরান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে বলা হয়েছে। পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী ইরান একযোগে বিভিন্ন স্থান থেকে হামলা শুরু করতে পারে। এই স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইয়েমেন, সিরিয়া এবং ইরাক সহ ইরান সংশ্লিষ্ট অন্যান্য মিত্র বাহিনীর অবস্থান। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেল আবিব বলেছে, ইরানের হামলা ঠেকাতে ইসরায়েল প্রস্তুত। এর জন্য এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, আমরা পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছি। এর জন্য গেল 24 ঘন্টায় আমরা দফায় দফায় বৈঠক করেছি। এদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বলেন, আমরা খুব গভীরভাবে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইসরায়েলকে রক্ষার জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। সর্বশেষ খবর অনুযায়ী এমন পরিস্থিতিতে ভূমধ্যসাগরে এরই মধ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ইরানের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইরানকে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। হানিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন খামেনি। খামেনির নির্দেশনাটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিপ্লবী গার্ডের 2 জন সদস্য। হানিয়া নিহত হওয়ার পরপরই এক এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দিয়েছিলেন খামেনি। তিনি লিখেছেন, ইরানের ভূখণ্ডে ঘটা এমন দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য। হানিয়াকে হত্যার 2 মাস আগেই ইরানে নেওয়া হয় সেই বোমা। বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হানিয়াকে কিভাবে হত্যা করা হলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে হামলার নানা ধরনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। এবার নতুন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইসমাইল হানিয়াকে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। বোমাটি 2 মাস আগে ইরানে পাচার করা হয়। 2 ইরানি এবং একজন মার্কিন কর্মকর্তা সহ মধ্যপ্রাচ্যের 7 জন কর্মকর্তার বরাদ্দে এই তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মধ্যপ্রাচ্যের 5 কর্মকর্তার মতে প্রায় 2 মাস আগে গেস্ট হাউসে বোমাটি লুকিয়ে রাখা হয়। গেস্ট হাউসটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত এবং সুরক্ষিত, যা উত্তর তেহরানের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় নেশাত নামে পরিচিত একটি বড় কম্পাউন্ডের অংশ। যখনই নিশ্চিত তথ্য পাওয়া যায় যে হানি এখন গেস্ট হাউসে তার কক্ষের ভিতরে আছেন, তখনই রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে সেটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে হানিয়া ছাড়াও তার একজন দেহরক্ষী নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে, কিছু জানালা ভেঙে যায় এবং প্রাচীরের বাহিরের দিকের আংশিক অংশ ধসে যায়। ইরানের 2 কর্মকর্তা জানান, রেভলিউশনারি গার্ডের সদস্যরা ঘটনার বিষয় এবং ক্ষয়ক্ষতির এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাথে শেয়ার করা বিল্ডিংয়ের একটি ছবিতেও এই ধরনের ক্ষতি স্পষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের মতে তেহরান সফরের সময় বেশ কয়েকবার গেস্ট হাউসে অবস্থান করেছিলেন হানিয়া। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের কোনো আগাম জ্ঞান পায়নি। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে গণমাধ্যমের প্রতিবেদন থেকে একটি জল্পনা ছড়িয়ে পড়ে যে ইসরায়েল মিসাইল হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করেছে। সম্ভবত ড্রোন বা বিমান থেকে ছড়া হয়েছে, যেভাবে ইসরায়েল এপ্রিল মাসে ইস্পাহানের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
তবে সেই ক্ষেপণাস্ত্র তথ্য প্রশ্ন তুলেছে কিভাবে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আবার ফাঁকি দিতে সক্ষম হলো। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরানের প্রতিরক্ষা বিভাগের দুর্বলতা কাজে লাগিয়েছে ঘাতকরা। কঠোরভাবে সুরক্ষিত ওই কম্পাউন্ডের নিরাপত্তার ত্রুটির ফাঁকগুলি একটি বোমা স্থাপনে সক্ষম হয় তারা। কয়েক সপ্তাহ আগেই বোমাটি সেখানে নিয়ে যাওয়া হয়, তবে কিভাবে বোমাটি গেস্ট হাউসে লুকিয়ে রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলছেন হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছে এবং কম্পাউন্ডে ব্যাপক নজরদারির প্রয়োজন হয়েছে। হত্যাকাণ্ডের ধরন বর্ণনাকারী দুই ইরানি কর্মকর্তা বলেছেন তারা জানেন না কিভাবে বা কখন বিস্ফোরকগুলো ওই কক্ষে রাখা হয়েছিল। ভারতের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে। এতে হাজার কোটি রুপি খরচে প্রস্তুত করা দেশটির নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি ভারী বৃষ্টিপাতের ফলেই সংসদ ভবনের একটি অংশে ছাদ চুইয়ে পানি পড়ছে। সংসদ ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সংসদের একটি ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, পুরনো সংসদ ভবনের চেয়ে ভালো ছিল। কেন পুরনো ভবনে আমরা ফিরে যাচ্ছি না? যতক্ষণ পর্যন্ত 1000 কোটি রুপি খরচ করে তৈরি করা সংসদে পানি চুইয়ে পড়া বন্ধ না হচ্ছে। তৃণমূল লোকসভার এমপি মহুয়া মৈত্র এবং কংগ্রেস এমপি মানিকাম ঠাকুরও বিজেপি নিয়ে মজা করেছেন। অপরদিকে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি কটাক্ষ করে এক্স বার্তায় বলেন, 1200 কোটি রুপি দিয়ে তৈরি সংসদকে এখন নির্ভর করতে হচ্ছে 120 রুপির একটি বালতির উপর। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল 7 এয়ারলাইন্সের। এগুলোর মধ্যে রয়েছে ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদন থেকে এই তথ্য দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এইসব এয়ারলাইন্স ইসরায়েলে পরবর্তী সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। জানা গেছে বৃহস্পতিবার সকালে জার্মানির লুফথানসার একটি বিমান ইসরায়েলের তেল আবিবে না গিয়ে সাইপ্রাসের লার্নাকাতে অবতরণ করে। বিমানটির ক্রুরা ইসরায়েলের আকাশ সীমা প্রবেশ করতে অস্বীকৃতি জানানোয় এটি আর তেল আবিবে যায়নি। চ্যানেল 12 আরও জানায়, ফ্লাই দুবাই তাদের কিছু পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তেল আবিব বেনগুরিয়ন বিমানবন্দরে এখন 70,000 মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই ইসরায়েল ছাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ এসেছেন নিজেদের টিকিট ক্যান্সেল করতে। তাদের আশঙ্কা এখন ইসরায়েল ছেড়ে গেলে আগামী কয়েকদিন তারা ফিরতে পারবেন না। ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, প্রতিশোধের ঘোষণা নাসরুল্লাহর। হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের এখন খুশি হলেও তারা রেড লাইন অতিক্রম করেছে। তাদের এখন গাজা সমর্থনকারী সব ফ্রন্ট থেকে রাগ এবং প্রতিশোধের জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার এক ভাষণে নাসরুল্লাহ বলেন, ফুয়াদ শুকুরকে ইসরায়েলি বাহিনী হত্যা করা মসদাল শামসের দ্রুজ শহরে রকেট হামলায় 12 জন শিশু নিহত হওয়ার প্রতিক্রিয়া নয়। এটি ইসরায়েলের একটি যুদ্ধ ঘোষণা। হিজবুল্লাহ গাজা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থনের জন্য মূল্য দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শিয়া গ্রুপটা এখন সমর্থন পর্যায়ে অতিক্রম করছে এবং নাসরুল্লাহ ঘোষণা করেছেন, সব ফ্রন্টে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। নাসরুল্লাহ আরও জানান, ইসরায়েলের সাথে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তিনি পুনরায় উল্লেখ করেন, শনিবার উত্তর দ্রুজ গ্রামের মসদাল শামসে ফুটবল মাঠে 12 শিশু নিহত হওয়ার রকেট হামলার জন্য হিজবুল্লাহ দায়ী নয়। তিনি বলেন, হিজবুল্লাহ বেসামরিক লোকদের হত্যা করার ভুল করলে তা স্বীকার করত।